আপনি যদি আমার মতো প্রফিটেবল ট্রেডার না হন তাহলে আপনি আমার সাথে জার্নি স্টার্ট করতে পারেন। কারণ আমি 90 দিনে একজন ফান্ডেড ট্রেডার হওয়ার চ্যালেঞ্জ নিয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আমি কিভাবে মাত্র 90 দিনের মধ্যে একজন ফান্ডেড ট্রেডার হব। তার সকল রোড ম্যাপস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং তার সকল রুলস এই ভিডিওতেই শেয়ার করা হবে। তাই ভিডিওটি অনেকটাই বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিওটি একটা সেকেন্ডও স্কিপ না করে ফুল দেখার রিকোয়েস্ট রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমিও একজন আনপ্রফিটেবল ট্রেডার, আপনি একজন আনপ্রফিটেবল ট্রেডার। আমরা সবাই একসাথে আগাতে চাই অ্যান্ড প্রফিটেবল ট্রেডার হতে চাই। এখন আমি যত রুলস আছে, যত রোডম্যাপ আছে, সকল কিছু আমি স্লাইডের মাধ্যমে এবং অন স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা জানেন যে আমি $1000 একটা ফান্ডেড অ্যাকাউন্ট নিয়েছি, যেটা আমি 90 দিনের মধ্যে ওয়ান স্টেপ চ্যালেঞ্জ নিয়েছি। কিন্তু ঠিক আছে, 90 দিনের মধ্যে চ্যালেঞ্জটা পাস করে একজন ফান্ডেড ট্রেডার হতে চাই আমি। তো আমি মূলত ব্রাইট ফান্ডেড এর ওয়ান স্টেপ অ্যাকাউন্ট নিয়েছি। ঠিক আছে, আমি ব্রাইট ফান্ডেড এর ওয়ান স্টেপ অ্যাকাউন্ট নিয়েছি এবং তাদের রুলস যদি আমি দেখি, তাদের রুলস হলো তারা আমাকে $1000 অ্যাকাউন্ট সাইজ দিছে। তারা যে আমাকে অ্যাকাউন্ট দিচ্ছে সেটা হলো $1000 এবং তাদের রুলস অনুযায়ী ম্যাক্স লস লিমিট হলো মাত্র $60। মানে আমার অ্যাকাউন্টের 6% আমি লস করতে পারবো। ঠিক আছে, এবং ডেইলি লস লিমিট হলো $30। তারা $1000 অ্যাকাউন্টে ম্যাক্স লস লিমিট দিছে 6% এবং ডেইলি লস লিমিট দিছে মাত্র 3%। বুঝলেন? এবং প্রফিট টার্গেট দিছে হলো $100, মানে 10%। আমার যে $1000 অ্যাকাউন্ট আছে এর 10% আমাকে প্রফিট টার্গেট করতে হবে, তাহলে কিন্তু আমি একজন ফান্ডেড ট্রেডার হতে পারবো। তাছাড়া এখানে আরেকটা রুলস দিছে, সেটা হলো 5 দিন মিনিমাম ট্রেডিং ডেজ, মানে এমনকি 5 দিন মিনিমাম ট্রেড করতে হবে। ঠিক আছে, এমনটা না যে আমি যদি 2 দিনের মধ্যে প্রফিট টার্গেট হিট করে ফেলি তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি পাস হবে না, আমাকে অ্যাকাউন্ট দিবে না। আমাকে 5 দিন মিনিমাম ট্রেডিং করতে হবে। এগুলো হলো তাদের রুলস। যে নর্মাল রুলসগুলো থাকে সেগুলো আমি এখানে শেয়ার করলাম। এখন বর্তমানে যদি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সের অবস্থা দেখি তাহলে $995 আছে আমার অ্যাকাউন্টে। কারণ অলরেডি আমি $5 লস করে ফেলছি একটা ট্রেডে। আপনারা জানেন আমি গতকালকে না কবে, হ্যাঁ, একটা শর্ট ভিডিওতে দেখাইছিলাম আমি একটা ট্রেড নিয়ে $5 লসে আছি। এটা মনে হয় 29 তারিখে, জুলাইয়ের 29 তারিখে আমি লস করছি। তো বর্তমানে আমার ব্যালেন্স আছে হলো $995। বুঝতে পারছেন? মানে যেখানে আমার ম্যাক্স লস যদি হইতো $60, এখন $5 লস করার পরে আছে হলো $55। আমি যদি আর কোনোভাবে $55 লস করে ফেলি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্রিজ হয়ে যাবে। তো এখানে কিছু রুলস আছে, ঠিক আছে, এগুলো আমি করতেছি না। এই স্লাইডে আসার কারণ হলো আপনাদেরকে দেখানো বর্তমানে আমার অ্যাকাউন্টের কি অবস্থা। নেক্সট স্লাইডে আমরা যাই। রিস্ক পার ট্রেড, প্রতি ট্রেডে আমি কত পার্সেন্ট করে রিস্ক নিব। ঠিক আছে, আমি প্রতি ট্রেডে $2.5 হতে $5 রিস্ক নিব। মানে আমার ব্যালেন্সে 0.25% থেকে 0.5% রিস্ক নিব প্রতিটা ট্রেডে। ঠিক আছে, এখানে কিছু রুলস আছে, যেমন ফিক্সড সাইজ নট ফিক্সড লট, মানে লট ফিক্স থাকবে না, কিন্তু যে রিস্ক আছে এটা ফিক্স থাকবে। রিস্ক অনুযায়ী আমরা লট সাইজ ঠিক করব। ঠিক আছে, তারপর স্টপ লস সরানো যাবে না। স্টপ লস একবার দিলে সেটা আর সরানো যাবে না। কোনো মার্টিঙ্গেল করা যাবে না। ঠিক আছে, লসের পরে মার্টিঙ্গেল করা যাবে না। আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের
ডেইলি লিমিটস দ্যাট প্রোটেক্ট দ্য অ্যাকাউন্ট। আমরা ডেইলি 2টা ট্রেড নিব ম্যাক্সিমাম, প্রতিদিন আমরা ম্যাক্সিমাম 2টা ট্রেড নিব, এর বেশি ট্রেড নিব না। আর এতে আমরা $5 হতে $10 পর্যন্ত আমরা লস করব, ঠিক আছে? আমরা ডেইলি $5 হতে $10 লস করবে, এর বেশি আমরা লস করব না। নেক্সট স্লাইডে যদি আমরা যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমরা রিস্ক টু রিওয়ার্ড কত নিব, মিনিমাম 1:2 নেব এবং 1:3 নেব। এটা হলো আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এবং আমরা ডেইলি প্রফিট টার্গেট গোল করব হলো $15 হতে $25, এটা হলো আমাদের গোল, ঠিক আছে? এরকম ভাবে যদি আমরা প্রফিট করতে থাকি তাহলে আমরা 5 দিন প্লাস এর উপরে আমরা আমাদের প্রফিট টার্গেট হিট করতে পারবো। এবং এখানে বলা আছে 8 থেকে 10টা ক্লিন উইনিং ট্রেডে আমরা কিন্তু আমাদের প্রফিট টার্গেট হিট করে দিতে পারবো। আর এতে আমরা প্রফিটেবল কি বলে ফান্ডেড ট্রেডার হতে পারবো। নেক্সট স্লাইডে কি আছে? নেক্সট স্লাইডে আছে হলো হোয়াট টু অ্যাভয়েড, আমরা কি কি অ্যাভয়েড করব। এখানে হোল বিষয় আছে, যেমন আমরা নিউজ, হাই ইম্প্যাক্ট নিউজের আগে রিলিজ হওয়ার 15 থেকে 30 মিনিট আগে কোনো ট্রেড নিব না, এবং হাই ইম্প্যাক্ট নিউজ রিলিজ হওয়ার 15 থেকে 30 মিনিট পরেও কোনো ট্রেড নিব না। আমরা কোনো রিভেন্স ট্রেডিং করব না। আমরা লোয়ার টাইম ফ্রেমকে বায়াস হিসাবে ব্যবহার করব না, এবং আমরা লট সাইজ বাড়াইয়া দিব না। প্রফিট টার্গেট দ্রুত হিট হওয়ার জন্য আমরা আমাদের রিস্ক বাড়াইয়া দিব না। আমরা শুধুমাত্র জিবিপিএসডি এবং ইউরোএসডি পেয়ারেই ট্রেড করব। এইগুলাকে আমরা জাস্ট স্ক্যানিং করব, মনিটরিং করব। আমরা একবার যদি স্টপলস দিয়ে দিই সেটা আর বড় করব না, সেটা আর বড় করব না, সরাবো না, ঠিক আছে? এইগুলো আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে? নেক্সট স্লাইড যদি দেখি, এটা হলো আমাদের পাথ। আমরা পাস করব, দেন ভেরিফাই হবে, কনসিস্টেন্সি হবে, তারপর থার্ড ফেজে যায় আমরা ফান্ডেড ট্রেডার হব এবং স্কেলিং হবে ইনশাল্লাহ। তো এটাই, এখানেই শেষ না, আমরা মিররে যাই, এখানে দেখাই। এটা হলো আমাদের মানি ম্যানেজমেন্ট। এটা কি আমাদের মানি ম্যানেজমেন্ট। এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিই, হ্যাঁ। এটা হলো আমাদের মানি ম্যানেজমেন্ট। তো দেখেন আমাদের লাইফ পয়েন্ট, আপনারা কি জানি, ব্রাইট ফান্ডেতে আমাদের ম্যাক্স লস হলো $60, রাইট? এখন আমি যদি প্রতিটা ট্রেডে 0.5% করে যদি রিস্ক নিই, 0.5% করে যদি রিস্ক নিই, তাহলে আমি কয়টা ট্রেড নিতে পারবো? আমি টোটাল 12টা ট্রেড নিতে পারবো। যদি কোনোভাবে আমার 12টা ট্রেড লস হয় তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্রিজ হয়ে যাবে। অলরেডি আমি কিন্তু একটা ট্রেড লস করে ফেলছি, তাহলে আমার লাইফ পয়েন্ট আছে হলো আর 11টা ট্রেড। এই 11টা ট্রেড যদি কোনোভাবে লস হয় তাহলে আমার অ্যাকাউন্ট কিন্তু ব্রিজ হয়ে যাবে। এখানে বলা আছে যদি আমরা প্রতি ট্রেডে 0.5% করে ঝুঁকি নিই তাহলে আমরা সর্বোচ্চ 12টা ট্রেড নিতে পারবো, কারণ আমাদের লস লিমিট $60 বা 6%। তো এটাই হলো আমাদের মানি ম্যানেজমেন্ট। আমরা আর 11টা ট্রেড নিতে পারবো, 11টা লাইফ পয়েন্ট আছে, যেহেতু আমরা একটা ট্রেড লস করে ফেলছি। তো আমি এখন আপনাদেরকে সকল রুলস এবং রোড ম্যাপ শেয়ার করে দিছি, আমি কিভাবে 90 দিনের মধ্যে একজন ফান্ডেড ট্রেডার হব। এর বাইরে আরো অনেক কিছু আছে, যেমন আমি কোন স্ট্র্যাটেজি ব্যবহার করব, সবকিছু আমি ইনশাল্লাহ আস্তে আস্তে শেয়ার করব। তাই আমার সাথে আপনাদের ট্রেডিং জার্নি শুরু করার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন ইনশাল্লাহ। আমি একদম র ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে এতটুকুই, সবাইকে আল্লাহ হাফিজ।